আমরা কদিনই বা বাঁচি, 70 বছর নয়তো 80 বছর, আবার কারো জীবন মাঝপথেই থেমে যায়। এই নিয়েই চলছে আমাদের জীবনের যত হিসাব। কিন্তু আসল কথা হলো, সময় কারো জন্য দাঁড়ায় না। তাই জীবনকে বছরের হিসেবে নয়, বরং অভিজ্ঞতার রঙে সাজিয়ে রাখুন। এই পর্যায়ে আমাদের বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি সফর শেষ। এখন আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাব চকরিয়া, সেখান থেকে সোজা কক্সবাজার আসার পর আমাদের প্রথম কাজ ছিল হোটেল বুক করা। তো আমাদের বেশি ঘোরাঘুরি করতে হয় নাই। অটোওয়ালা আমাদের যে হোটেলের সামনে আনছিল, সেখানে আমরা মোটামুটি পছন্দের মতো একটা রুম পেয়ে গিয়েছিলাম। একটা বারান্দা আছে, এসিও আছে এবং 2টা রুম, আর 2 দিনের জন্য 5,000 টাকা। আমরা এখন বের হচ্ছি দুপুরের খাবার খেতে, যদিও প্রায় বিকাল হয়ে গেছে। কিছু করার নেই, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। সমস্ত যাত্রীদের নিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করব, তারপরে এইবারেই আমরা চলে যাবো একদম বিচে। সন্ধ্যার দিকে আসবো একসাথে। আমাদের হোটেল থেকে একটু সামনে আগানোর পরে আমরা পেয়ে গিয়েছিলাম রূপসী বাংলা রেস্টুরেন্ট। রিজনেবল প্রাইসের মধ্যে খাবারের মানও খুব ভালোই ছিল। তবে আপনারা খাবার খাওয়ার আগে অবশ্যই তাদের প্যাকেজগুলো জিজ্ঞেস করে নেবেন। সুস্বাদু ছিল খাবার। এক্সপেন্সিভ খাবার দাবার খাইতেছি। চিন্তা করেন, গরম পানি যাতে লেবু দিয়ে তারপরে হাত দিতেছে। বড় লোকের বিরাট কারবার, বুঝছেন বিষয়টা। আই লাভ খাওয়া দাওয়া বিকজ मेरी पेट इज़ भीषण क्षुधार्त, इसलिए इटिंग मोरग পোলাও অ্যান্ড ভর্তা টর্তা সালাদ সুস্বাদু ছিল খাবার। খাওয়া দাওয়া শেষ করেই রওনা দিলাম আমরা বিচের দিকে। আর এখানে প্রচুর রোদের জন্য তাকাইতে পারতেছিলাম না সামনের দিকে, এজন্য চাচু আমার একটা চশমা কিনে দিল। এখন আমরা বিচে চলে আসছি। রোদের মোটামুটি ভালো তাপ, এজন্য একটা চশমা কিনলাম। যদিও সচরাচর চশমা পরি না আমি, মানে সমুদ্রের দিকে সদা তাকানো যাইতেছে না। পানির ওপরে সূর্য যে একটা রিফ্লেক্ট করছে বাইরে, ভাই তাকাইলে 2 চোখই অন্ধকার হয়ে যায়। কারণে অন্ধকার একটা চশমা কিনলাম, দেখি একটু আলো আলো লাগে কিনা। এখনো মানুষের তত সমাগম নাই এই জায়গায়, তবে সন্ধ্যার পরে সম্ভবত ভিড় জমবে। কোনটা উঠবেন? এটাই এটা উঠবেন? আপনি যেটাই কত করে ভাই? কত করে? ফুল গেলে 200 টাকা, হাফ গেলে হাফ কতটুক? ফুল গেলে সিগার, হাফ গেলে প্রসাদ। হাফ কতটুক আর ফুল কতটুক? ফুল হলে সিগার হোটেল, আচ্ছা, আর হাফটা হলে প্রসাদ হোটেল। হাফ, ও আচ্ছা ঠিক আছে। সবাই উঠবে, যাই আবার নিয়ে না? ওই জায়গায় যাবে তো, আবার এই জায়গায় আমি উঠুম না, আমার মনে চায় না। আপনি ভিডিও করতে যাবেন আর কি। এই যে হ্যাঁ। ওরে আপুরে ভিডিও করতে এটা কার গেল গা। বিদায় নাফিসা, বিদায়। বাইচা থাকলে আবার দেখা হবে। রোমান এই জায়গায় খারে ছবিটা তো মনে হয় আর বাইচা থাকবি না, বা কই নিয়ে শেষ। নাফিসা জোতা ডেট, জোতা শেষ। তুই তোর পালা, এবার শেষ জোতা, এবার ওর পালা। বিদায়, ঠিক আছে, বাইচা থাকলে আবার দেখা হবে। যাও ঘুরে আসো। জি আল্লাহ, কোনো মতে বাঁচাই নিও। সামনে এই ভাই লরে দি আল্লাহ রে, আগে আরো আগে আরো আগে আমার ধরে ভালো করে ধরে। এবার আর্তগুলোর মতো একটা পোজ দিন। সামিয়া নাও, দারুন চাচু। ও বেটা সারে এই ভাই ভিডিও হইতে থাকো অটোমেটিক। আমার লগে লগে আগা। ধরা বল না, কিচ্ছু হবে না। এই না চাচু, আমি না বেজে না, ওই যা বসে ওরাতে দেন ক্যামেরা, ওরাতে দাঁড়াও, কিছু ধরতে কোন আমার না। ভয় লাগে দেখে নামে গেলাম গা। ফেরি
ভয় লাগতেছে ইয়ার। তোমার অনুভূতি কেমন? ভাই আমার খুব ভয় লাগছে সত্যি বলতে, আমি অনেক ভয় পাইছি। আল্লাহ রে, খুব ভয় পাইছি আমি। পিচ্ছিটা কি জোরে বেইমান। ওয়াও, আপনাদের একটা সুন্দর একটা দৃশ্য দেখাই। এতটুক না, শুধু আরো আছে, আপনাদের দেখাইতেছি। দেখেন, বোঝা যায় কিনা জানি না, সূর্য একদম অস্ত যাইতেছে, মানে এই যে 2 বাজে আর একটু আছে, সীমিত অল্প একটু আছে, হালকা একটু আছে, 2 গেছে, মানে সেকেন্ডের মধ্যে বোঝা যাইতেছে সূর্য 2 যাইতেছে। হ্যাঁ, আর একটা জিনিস দেখেন, এই যে এপাশ দিয়া চাঁদ উঠতেছে, দেখছেন? এই যে এই যে এই যে এই যে চাঁদ উঠতেছে। মাত্র এখানে সূর্য অস্ত গেল, এই মাত্র এখানে সূর্য অস্ত গেল, আর এই পাশে এখানে চাঁদ দেখা যাইতেছে। কি বিষয়টা অস্থির না? সন্ধ্যাবেলা কক্সবাজার বিচটা খুব সুন্দর লাগে। এক পাশে চাঁদের আলো, আরেক পাশে সূর্য প্রায় অস্ত গেছে, আর হালকা হালকা লাল আবরণটা আছে। এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, নতুন বানাইছে। আগের কয়েকদিন আগে আসি, তখনও দেখিনি। তার মানে অল্প একদিন হবে সম্ভবত এটা বানাইছে। দেখেন, সুন্দর না? কক্সবাজারের বিচের যত ময়লা আছে ওগুলা দিয়ে এখানে বানাইছে। সুন্দর একটা জিনিস বানাইছে, একদম দেখার মতো একটা জিনিস। আচ্ছা, এটার মিনিং এরকম হইতে পারে যে ময়লা আবর্জনা যদি পরিষ্কার না করা হয় তাইলে পৃথিবীর এরকম করে খাইয়া ফেলে আর কি। দেখ কি লিখবে, সুন্দর হইতেছে, ভালো করে তুলিস। অনেক সুন্দর লাগতেছে, বড় বড় লাগতেছে। আরে হাই ফাই লুঙ্গি পরা বিলিয়নার। না, লুঙ্গি দেখা যায় না। তুই ভিডিও করতেছ, রাইট? ঠিক আছে। আর কি মেল না ফিমেল? এটা মেল। কত দুইটা মিলে বলেন? কি কোনটা কি খাবেন? ফ্রাই। লাস্ট কত দিবেন? ওই দিকটা আর এখন দাঁড়ান ভাই আমি কোন জায়গায় ইয়া করবেন? আমি ভিডিও করবো। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে, হ্যাঁ ফ্রাই হবে। আমরা হচ্ছে টুনা মাছ আর হচ্ছে একটা কাঁকড়া নিয়েছি। মূলত এই জায়গাতে প্রচুর পরিমাণ ইয়া হয়, স্ক্যামিং হয়, তো এই জন্য সামনাসামনি দেখবো যে কীভাবে কাটে। তো এখন হচ্ছে আমাদের টুনা ফিশ ফ্রাই হবে। আর কাঁকড়া মানে এখন এই করতেছে। এই হচ্ছে আমাদের টুনা ফিশ, এ হচ্ছে কাঁকড়া। খাবো প্রত্যেকবার হচ্ছে মানে টুনা ফিশ বা যাই হোক, এটা আমরা বারবিকিউ করে খাই। এবার হচ্ছে ফ্রাই নিছি, বারবিকিউটা কেমন কেমন জানি লাগে। সবাই এখন খাবারের উপরে ঝাঁপাই পড়বো। বাচ্চা লোক শুরু করো। আরে এই সেই রুটি না, এত পাতলা। কাঁকড়া অনেকে খাইতে পারে না। মজাই খারাপ না, আমিও খাইতাম না, গতবারে খাওয়া শিখছি অক্টোপাস আর কাঁকড়া। টুনা ফিশটা মজা হয়েছে। কাঁকড়াটা হ্যাঁ মূলত ইসের মতো লাগে, কি জানো, চিংড়ি মাছের মতো অনেকটা। আরো কিছু কেউ খাইবো না, এখন টেস্ট করে দেয়, মজাই লাগে। কি খাওয়াটা লাগাইছি সব সাফ করে রয়েছে। এখন সাগরের পরে যে একসার গরম খালি যে দূর 2 চোখ, রাত্রে তো বেশি দূর চোখ যাইবো না, মানে যত নরম হয় অত নাড়তে যাবে। আমরা এখন
হাঁটতে হাঁটতে কলাতলি বিচ পর্যন্ত যাব। তো ম্যাপে দেখলাম এখান থেকে 2.8 কিলো। দেখি হাঁটতে থাকি, মনে হয়তো না এত দূর হবে। ভাই মারাত্মক মারাত্মক ভিউ হইতেছে। একটা জিনিস লক্ষ্য করছেন, মানে আমাকে লেভেলটা কয়ে পৌঁছাইছে কোন দি, আমার লেভেলটা কয়ে পৌঁছাইছে আল্লাহ কখন কারে কই লিয়া যায়। চিন্তা করেন এই যে এই রাত্রেবেলা, রাত বাজে এখন কয়টা, মানে অন্ধকারে কিছুই দেখা যায় না, 12টা 28 বাজে রাত। হ্যাঁ, এই রাত্রেবেলা আমরা এই দেন ছাতাটা নাইয়া কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছি। মানে ওই চাঁদের আলোতে জানি মুখ না পুড়িয়া যায়, চেহারার উজ্জ্বলতা জানি নষ্ট না হয়। চান গেল কই, ওই যে চাঁদের আলোতে জানি চেহারার উজ্জ্বলতা নষ্ট না হয়, এর লিগাই যে দেন ছাতাটা নাইয়া কক্সবাজার সমুদ্র সৈকতের পারে বসে আছি। দেখছেন লেভেলটা কই আয়া পড়ছে, একবার চিন্তা করেন। যাক, এসব আর না বলি, কারণ এই আমাকে লেভেল নিয়ে ভাবতে গেলে আবার দেখা যায় আপনাকে রাত্রে ঘুম হইব না। যাই হোক, কালকে আয়া পড়তেছি আপনাকে সমান লেভেল টেকনাফ 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব। তো এখান থেকে হোটেল থেকে বের হওয়ার পরে একটা চান্দের গাড়ি পাইছি, জিপ টাইপের, সুন্দর গাড়ি, খারাপ না। তো আপনাদের একটা জিনিস জানাই রাখি, এখানে কিন্তু গাড়ি ভাড়া অনেক চাইবে, যেমন 7,000 8,000 টাকা চাইবে। আমরা এটা 5,000 টাকায় ভাড়া নিলাম। মানে চেষ্টা করবেন স্ট্যান্ড থেকে না নিয়ে আশেপাশে অন্য জায়গা থেকে নিতে, তাইলে আর কি ভাড়াটা একটু কম পাবেন। 5,000 5,500 টাকা হইলে এনাফ, নিয়ে নেবেন, একটু বার্গেনিং করে এদিক ওদিক করে। এরকমই আসলে চায় না, এটাই সত্যি। তো আমরা এখান থেকে একদম টেকনাফ সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত যাব। আসার সময় ছবি তুলতে তুলতে ইনানি টিনানি যত জায়গা আছে, হিমছড়ি, সব জায়গায় থামবো, থামিয়া তারপরে আসবো। এটা সুন্দরবনের ইয়ের মতো লাগে অনেকটা, যে এখানে কায়াকিং করা যায়। এখন এই জায়গায় প্রচুর পরিমাণে লবণ চাষ করতেছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, এই যে ক্ষেতের মতো দেখা যাইতেছে না, এগুলো সব লবণ চাষ করতেছে। এই যে এই পাশে দেখেন, আমাদের এখানে যেমন ধান লাগায় না, ছোট ধানের বীজ বপন করে, ওই রকম ভাবে লবণ চাষ। ওয়েলকাম টেকনাফ। এখন চলে এসেছি সাবরাং 0 পয়েন্ট। কোন দিক দিয়ে নামবা? আসো আগে ওই যে ওইখান থেকে একটা ছবি দিলে আসি। সাবরাংয়ের একটা সুন্দর ভিউ পয়েন্ট বা সিগনেচার জায়গা বলা যায়, এখানে সবাই আসলে এখানে ছবি তোলে। আমি গতবার এসে ছবি তুলে গেছি, এই ছবিগুলো ডিলিট করে ফেলেছি, পাই নাই কা, সবাই ছবি আপলোড করছে, এখানে আমি পারি নাই। এবার আমি এখানে ছবি তুলে মন ভৈরা। টেকনাফ থেকে ফেরার পথে আমরা কতক্ষণ ইনানি বিচে ঘোরাঘুরি করেছিলাম, বাট এখান থেকে যাওয়ার পথে আমাদের সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়, যেটা আসলে এক্সপ্লেন করতে পারবো না।
স্মৃতি হিসাবে জাস্ট আমাদেরটা আমাদের মনেই থাকবে। বাট তারপরে আর কোনো ভিডিও করা হয় নাই, মানে ওই কারণে আর কোনো ভিডিও করতে পারি নাই, মনের মধ্যে সায়দা নেই বা ভিডিওই করা হয় নাই, মাথায় ছিল না ভিডিও করার কথা। তো এটা হচ্ছে হিমছড়ির দিকে এই ভিডিওটুকু। এরপরে কক্সবাজারের আর কোনো ভিডিও নাই। তো এই ছিল আমাদের মোটামুটি ঘোরাঘুরির। আসলে এই ভিডিওটা একটু সুন্দর করতে পারতাম, সময়ের সাথে ম্যাচ করতে পারতেছি না, প্লাস হচ্ছে মানে ওই দুর্ঘটনার জন্য তেমন ভিডিও টিডিও নেওয়া হয় নাই। আর কক্সবাজারের এই ভ্রমণটা আসলে একটা ইতিহাস হয়ে থাকবে, যার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ঘটনাটা। তো যাই হোক, এই পর্যন্তই ভিডিও আজকে। ভালো লাগলে বললেন, ভালো না লাগলেও বললেন। আমি জাস্ট ভিডিওটা রাইখা দিলাম এমনিতে স্মৃতিস্বরূপ, আমি এডিটও করতে চাইনি। তারপরে ভাবলাম যেহেতু গেছি আবার কবে যাই, এমনিতে টুকটাক এডিট করে রাইখা দিলাম নিজেরা দেখার জন্য, পরবর্তীতে যেন দেখতে পারি, জাস্ট এজন্যই।